ইয়া গাফফারু, ক্ষমার অনন্ত দরজা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের আল্লাহর ৯৯টি সুন্দর নাম সিরিজে আপনাকে স্বাগতম। আজকের আলোচ্য নামটি হলো ইয়া গাফফারু, যা আল্লাহর এক অনন্য গুণকে প্রকাশ করে, তার ক্ষমার অসীম দয়া। আসুন জানি এই নামের গভীরতা। গাফফার শব্দটি এসেছে আরবি শব্দমূল গাফারা থেকে, যার অর্থ ক্ষমা করা বা ঢেকে রাখা। ইয়া গাফফারু অর্থ হলো সেই মহান সত্তা যিনি বারবার ক্ষমা করেন এবং বান্দার পাপ ঢেকে দেন। কোরআনে বহু স্থানে আল্লাহর ক্ষমাশীলতার কথা বলা হয়েছে। সূরা আদ-জুমার ৫৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, বলুন হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা অতিক্রম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ আমাদের প্রতি কতটা দয়ালু। ইয়া গাফারু নামটি জিকির করলে আমাদের অন্তরে আল্লাহর প্রতি অনুশোচনা ও ভালোবাসা বৃদ্ধি পায়। এই নামের স্মরণ আমাদের শেখায় যে আল্লাহর দয়া ও ক্ষমা অসীম এবং তার দিকে ফিরে আসার দরজা সবসময় খোলা। একটি শিশুর মতো কল্পনা করুন, যে ভুল করেও মায়ের কাছে ফিরে আসে। মা শিশুর ভুল ক্ষমা করে এবং তাকে ভালোবেসে জড়িয়ে ধরে। আল্লাহ আমাদের প্রতি আরও বেশি দয়ালু। তার কাছে ফিরে গেলে তিনি আমাদের সব পাপ ক্ষমা করেন। ইয়া গাফফারু নামটি জিকির করার কিছু বিশেষ উপকারিতা রয়েছে। ১. পাপের বোঝা হালকা হয়। এই নাম স্মরণ করলে অন্তরে অনুশোচনা জন্মায় এবং আল্লাহর ক্ষমার অনুভূতি হৃদয়কে প্রশান্ত করে। ২. আত্মবিশ্বাস পুনরুদ্ধার। পাপের কারণে হতাশা কাটিয়ে নতুনভাবে জীবন শুরু করার শক্তি পাওয়া যায়। ৩. প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। আল্লাহর ক্ষমার কথা স্মরণ করলে পাপ থেকে দূরে থাকার প্রেরণা জন্মায়। ইসলামের ইতিহাসে দেখা যায় হযরত ইউনুস আলাইসাল্লাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন, আর আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন। এটি আমাদের শেখায় যে আল্লাহ সবসময় তার বান্দাকে ক্ষমা করতে প্রস্তুত। ইয়া গাফারু নামটি আমাদের শেখায় আমরা যতই পাপ করি না কেন, আল্লাহর কাছে ফিরে গেলে তিনি আমাদের ক্ষমা করবেন। তবে আমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের কাজের জন্য দায়িত্বশীল হওয়া এবং ভবিষ্যতে পাপ এড়ানোর চেষ্টা করা। প্রিয় দর্শক, আল্লাহর ক্ষমা অসীম এবং ইয়া গাফফারু নামটি আমাদের সেই অসীম দয়ার কথা স্মরণ করিয়ে দেয়। আসুন আমরা প্রতিদিন এই নামটি জিকির করি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন। আজ এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।